আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমরা যারা এসএসসি পরীক্ষা দিব তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো আমি আপনাদের জন্য আজকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করে দেখাবো, যেগুলো আপনার সৃজনশীলে 4 নাম্বারের জন্য আসতে পারে। এই ধরনের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি একদম সংক্ষিপ্ত ছোট্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম, 1 নম্বর প্রশ্ন হচ্ছে রুট ওভার অফ sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি tan থিটা প্লাস cot থিটা। ঠিক আছে, tan থিটা প্লাস cot থিটা। তো হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করছিলাম, আসলে মূলত এটা আমরা প্রমাণ করব যে রুট ওভার অফ sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল tan থিটা প্লাস cot থিটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নেই। লেফট হ্যান্ড সাইডে যেটা আছে তা হচ্ছে কি রুট ওভার অফ সেক স্কয়ার থিটা প্লাস কো সেক স্কয়ার থিটা। আচ্ছা, এখন আমরা যখনই কোনো কিছু প্রমাণ করব, ত্রিকোণমিতি বা অন্য যে কোনো গাণিতিক সমস্যার ক্ষেত্রে, আমাদের আসলে কি প্রমাণ করতে বলছে সেটা আমরা আগে ভালোভাবে দেখব। বাম পক্ষে এবং ডান পক্ষে কি বলা আছে সেটাও আমরা দেখব। ঠিক আছে, তো আমাদের বাম পক্ষে যেটা আছে সেটা হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, এন্ড ডান পাশে যেটা বলা আছে সেটা হচ্ছে কি, যেটা সমান আমাদের দেখাতে হবে tan থিটা প্লাস cot থিটা। এখন কথা হচ্ছে tan থিটার সাথে এবং cot থিটার সাথে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটার কি সম্পর্ক। এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি যে sec স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস কি লিখতে পারি, tan স্কয়ার থিটা লিখতে পারি। আর কোসেক স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস কোট স্কয়ার থিটা। যেহেতু আমাদের এই গাণিতিক সমস্যাটির ডান পক্ষে tan থিটা এবং cot থিটা আছে, সেই কারণে আমরা লেফট হ্যান্ড সাইডে অবশ্যই tan থিটা এবং cot থিটার ফাংশন আমাদের নিয়ে আসতে হবে, ত্রিকোণমিতিক ফাংশন যা আছে। তাহলে যেহেতু আমরা sec স্কয়ার থিটা সমান জানি 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে আমরা সেটা লিখে দিই। তাহলে sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখবো, 1 প্লাস tan স্কয়ার থিটা। আর হচ্ছে কোসেক স্কয়ার থিটার পরিবর্তে লিখবো কি 1 প্লাস কোট স্কয়ার থিটা। আশা করি আমি বুঝাতে পারছি, 1 প্লাস কোট স্কয়ার থিটা। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করলে দেখবো আমরা এখানে মূলত কি আছে, tan স্কয়ার থিটা আছে, কোট স্কয়ার থিটা আছে। আচ্ছা, এটা আগে লিখে নেই, tan স্কয়ার থিটা প্লাস কোট স্কয়ার থিটা। 1 এবং 1 যোগ করলে হবে কি প্লাসের 2। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, আমরা এখান থেকে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 এখান থেকে কিভাবে tan থিটা প্লাস cot থিটা নিয়ে আসব। আপনি একটা বিষয় জানেন যে tan থিটা এবং cot থিটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে tan থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই cot থিটা। অনুরূপ ভাবে cot থিটা সমান আমরা লিখতে পারি কি 1 বাই tan থিটা। এখন আপনি যদি কল্পনা করেন tan থিটা ইনটু cot থিটা, তাহলে সমান কি হবে। দেখেন, tan থিটা আমি ঠিক রাখলাম এবং যে cot থিটাটা আছে সেখানে যদি cot থিটার পরিবর্তে যদি আমি 1 বাই tan থিটা লিখি তাতে সমস্যা নেই। tan থিটা এবং tan থিটা কাটা যাবে, তাহলে শুধু থাকবে কি 1। ঠিক একইভাবে এখন যদি আমি একটু চালাকি করি, সে চালাকিটা কি, যদি আমি tan থিটা সমান মনে মনে এ বিবেচনা করি আর cot থিটা সমান যদি মনে মনে বি বিবেচনা করি, তাহলে দেখেন এখানে কি দাঁড়াচ্ছে। এখানে tan স্কয়ার থিটা মানে কি a স্কয়ার প্লাস cot স্কয়ার থিটা মানে কি b স্কয়ার প্লাস 2 আছে। এখন যদি আমি 2ab আনতে পারি, কি আনতে পারি, 2ab আনতে পারি, তাহলেই তো হয়ে যাবে। এখন আমি জাস্ট এখানে যে চেঞ্জটা করব সেটা হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 ইনটু tan থিটা ইনটু কি cot থিটা। এখন কথা হচ্ছে স্যার, tan থিটা এবং cot থিটা যে লিখলেন স্যার, এই যে এখানে 2 এর সাথে যে tan থিটা এবং cot থিটা গুণ আকারে লিখলেন, এতে মানের কি কোনো পরিবর্তন হবে না। সহজ কথায় মানের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না,
কারণ একটু আগে আমরা দেখিয়েছি যে tan থিটা এবং cot থিটা যদি গুণ করা হয় তাহলে গুণফল কত আসে 1, অর্থাৎ 2 into tan থিটা into cot থিটা, দ্যাট মিন্স 2 into 1, দ্যাট মিন্স কি 2। ওকে, আচ্ছা তাহলে দেখেন এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়েছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়েছে, তাই না? এখানে যেখানে আমাদের এটা কি আমরা বিবেচনা করছিলাম tan থিটাকে, তাহলে এই যে a প্লাস b, b মানে কত বলেন cot থিটা, এই যে হোল স্কয়ার। এখন কথা হচ্ছে স্যার স্কয়ার এবং রুট কাটা যাবে, তাহলে কি থাকবে tan থিটা থাকবে আর কি থাকবে cot থিটা থাকবে, এবং এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে কিন্তু অবশেষে আমরা দেখাতে পারলাম যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান কি tan থিটা প্লাস cot থিটা। এখানে কিছু ছোট ছোট আমাদের কাজ করতে হয়েছে, আমরা এগুলো করে দেখলাম যে আসলে সমাধান করা সম্ভব এবং প্রমাণ করাও সম্ভব। জাস্ট আপনাকে একটু আমার মতো করে বা আপনার নিজের মতো করে একটু ভালোভাবে চিন্তা করে নেবেন যে এইভাবে করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? ওকে, এবার আমরা আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করব। আচ্ছা, দ্বিতীয় গাণিতিক সমস্যাটাতে আসলে কি বলা আছে সেটা একটু আগে দেখে নেই। এখানে যা বলা আছে সেটা হচ্ছে কোথায় রাখলাম ওটা, এটা দিয়ে আমি মুছবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কত কি করতে হয়, আচ্ছা সমস্যা নেই, এটা আমার নিজেরও করতে ভালো লাগে, যারা দেখেন হয়তোবা তাদেরও ভালো লাগতে পারে। আচ্ছা, এবার দ্বিতীয় কোশ্চেনটা কি স্যার? আমাদের দ্বিতীয় কোশ্চেনটাতে যেটা আমি সিলেক্ট করেছি বা নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করো, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা ডিভাইডেড বাই 2 cos কিউব থিটা, 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কি দেখাইতে হবে? দেখাইতে হবে tan থিটা। কি দেখাইতে হবে স্যার? tan থিটা। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতেছি যে দ্বিতীয় কোশ্চেনটাতে আমাদের একটা বিষয় প্রমাণ করতে বলছে, সেটা হচ্ছে কি sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা ডিভাইডেড বাই 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা, এবং এটা সমান আমাদের প্রমাণ করতে বলছে tan থিটা। এখন আমরা মূলত এখন জানবো যে tan থিটা সমান আসলে কি কি লেখা যায়। আমরা জানি tan থিটা সমান আমরা লিখতে পারি, যেহেতু এখানে sin এবং cos এর ফাংশন আছে, তাহলে tan থিটার সাথে ত্রিকোণমিতিক ফাংশন sin এবং cos এর একটা সম্পর্ক আছে, সেটা কি tan থিটা সমান আমরা লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই কি cos থিটা। তাহলে আমরা যদি tan থিটা প্রমাণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডে যে অংশটা আছে সেখানে অবশ্যই এই আকৃতিটা অবশ্যই নিয়ে আসতে হবে, তাছাড়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে নিয়ে আসবো, চলেন দেখি কিভাবে নিয়ে আসা যায়। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সমান sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা। আচ্ছা, এখন আমরা যদি লবের দিকে খেয়াল করি তাহলে দেখবো এখানে আছে sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা, আর হরের দিকে কি আছে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে উপরে যেহেতু sin এর ত্রিকোণমিতিক ফাংশন আছে তাহলে sin থিটাটা কমন নিয়ে নেব, আর হরে cos এর ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে তাহলে cos থিটাটা কমন নিয়ে নেব। তাহলে যদি কমন নেই তাহলে আসলে মূলত কি হয় এটা আমরা একটু দেখি। এখন খেয়াল করে দেখবেন যে প্রথমে sin থিটাটা কমন নিলাম, sin থিটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। ওকে, এর নিচে যদি আমি কি কমন নেই cos থিটা কমন নেই তাহলে এখানে থাকবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, যেহেতু নবম শ্রেণীতে পড়েন অথবা আপনারা দশম শ্রেণীতে পড়তেছেন অথবা আপনারা এসএসসি পরীক্ষার্থী, তাহলে কমন নিলে এটা কিভাবে হলো আশা করি এইটুকু আপাতত আমার না বুঝিয়ে দিলেও চলবে। তারপর আমি বলতেছি দেখেন sin থিটা যদি কমন নেই তাহলে sin থিটাকে sin থিটা দ্বারা ভাগ করলে হবে 1 মাইনাস 2 sin কিউব থিটা, অর্থাৎ sin থিটা তিনবার গুণাকার আছে। যদি আমরা বীজগণিতের ভাষায় চিন্তা করে থাকি নরমালি, তাহলে এখানে কি থাকবে দুইটা sin থিটা গুণাকারে থাকবে, অর্থাৎ আমরা লিখতে পারি কি মাইনাস 2 sin থিটা। একইভাবে cos থিটা কমন নিলে এখানে 2 cos কিউব থিটা ছিল, এখানে থাকবে তাহলে কি 2 cos স্কয়ার থিটা, কারণ এখানে একটা কমন নিয়ে নিয়েছি।
আর এখানে মাইনাস কস থিটা ছিল, এখন কস থিটা যেহেতু কমন নিয়েছে এখানে কি থাকবে, শুধু 1 থাকবে। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে বিষয়টা সাইন থিটা বাই কস থিটা আমরা কিন্তু এখানে নিয়ে আসছি, সাইন থিটা বাই কস থিটা, জাস্ট এটাকে একটু আলাদাভাবে লিখবো। তো লেখা যেতে পারে, না লিখলেও চলবে, একবারে লিখলেও হবে, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা করে লিখতেছি। ওকে, আচ্ছা এখন দেখেন উপরে আছে কি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। এখন সামহাউ যদি আমি 2 কজ স্কয়ার থিটাকে 2 কজ স্কয়ার থিটা মাইনাস 1 কে যদি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা আকারে লিখতে পারি তাহলে তো সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা তাহলে এটাকে আসলে কিভাবে লিখতে পারি একটু খেয়াল করেন। এখন আপনি জানেন যে কজ স্কয়ার থিটার সাথে সাইন স্কয়ার থিটা একটা সম্পর্ক আছে। মূল সম্পর্কটা কি আমরা সূত্রে শিখেছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে শুধু কজ স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি এখান থেকে বলেন তো, এই যে কজ স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কিন্তু দেখেন আমাদের প্রশ্ন এখানে আছে 2 কজ স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, এখন আমি এই 2 কজ স্কয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারবো, এখন আমি যদি এখানে দেখেন কজ স্কয়ার থিটা এর সাথে যদি 2 গুণ করে দেই তাহলে আমার যে রাইট হ্যান্ড সাইডে যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আছে এর সাথেও কি করতে হবে, 2 গুণ করতে হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা তাহলে গুণ করলে কি হবে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। তার মানে আমি বলতে চাচ্ছি যে 2 কজ স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা সরাসরি লিখে দিব 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। আচ্ছা তাহলে লিখে দেই 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো শুধু এইটুকু লিখছি, এইটুকু শুধু লিখেছি 2 কজ স্কয়ার থিটা এর পরিবর্তে, কিন্তু সাথে কি ছিল মাইনাস 1 ছিল, এই যে মাইনাস 1 এখানে দিয়ে দিব। ওকে এবার সরল করে ফেলি, আর কিছু না, সাইন থিটা বাই কস থিটা মানে কি tan থিটা ইনটু উপরে যা ছিল তাই লিখব 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। দেখেন 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে 2 থেকে আপনি যদি 1 বিয়োগ করে দেন কি থাকবে, তাহলে 1 থাকবে, আর থাকবে কি 2 সাইন স্কয়ার থিটা। তাহলে দেখেন এখানে লবজা হরজতা, তাহলে ভাগ করলে কত হবে 1, 1 লেখার দরকার আছে, দরকার নাই তো। তাহলে এখান থেকে আমি সরাসরি কি লিখতে পারি, যেহেতু এই অংশ এবং এই অংশ কাটা যাবে তাহলে থাকবে শুধু কি থিটা, tan থিটা, এবং এটাই আমাদের কি ছিল রাইট হ্যান্ড সাইডে ছিল, এই যে রাইট হ্যান্ড সাইড। ওকে আচ্ছা দেখি দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে ওকে আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে বোর্ড সম্পূর্ণ, আসলে মাঝে মধ্যে চেক দিতে হয়। ঠিক আছে, তো আমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছি আমরা কিন্তু এইভাবে আমাদের এই যে ছোট ছোট প্রশ্নগুলো আসলে দেখতে খুবই সহজ লাগলেও সহজ না, আবার খুব কঠিন লাগলেও খুব কঠিন না, জাস্ট আপনাকে একটু সম্পর্কগুলো স্থাপন করতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের এই ধরনের সমস্যাগুলো এইভাবে সমাধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার তৃতীয় সমস্যাটি সমাধান করব। তো তৃতীয় প্রশ্নটা আসলে কি দেওয়া আছে সেটাকে দেখে নেই। তৃতীয় প্রশ্নটাতে বলা আছে যে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা ইকুয়াল কত, cosec থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার। আচ্ছা ভালো কথা, তাহলে 3 নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব। এখন ঠান্ডা লেগেছে কিনা জানি না, তবে গলার আওয়াজ, গলা ভেঙে গেছে, যেটাকে সোজা বাংলায় বললে বলে আর কি আমাদের এলাকার ভাষায়, জানি না আপনি কোথা থেকে দেখতেছেন এবং আপনার এলাকার ভাষায় কি বলে। 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে, দেখাতে হবে আমাদের কি যে cosec থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার, cosec থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার। ওকে এটা আমাদের দেখাইতে হবে। এখন আপনি দেখেন এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 মাইনাস cos থিটা, হরে আছে কি 1 প্লাস cos থিটা, এবং রাইট হ্যান্ড সাইডে আছে cosec থিটা মাইনাস cot থিটা। এখন আমরা যতই যা জানি আগে এটা প্রকাশ করে নিই, দেখি আমরা জানি cosec থিটা সমান কি লিখতে পারি, cosec থিটা লিখতে পারি 1 বাই sin থিটা, আর cot থিটা সমান কি লিখতে পারি বলেন তো, cot থিটা সমান লেখা যায়
সাইন থিটা cos থিটা বাই সাইন থিটা, cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন আছে কোসেক কট, রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, কজ আছে, কি আছে কজ, এবং কজের সাথে কটের একটা সম্পর্ক আছে, যখন কজের সম্পর্ক আছে তখন কি সাইনেরও সম্পর্ক আছে। এখন আমি যদি লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নেই, খেয়াল করেন লেফট হ্যান্ড সাইড, তো কি আছে 1 মাইনাস কস থিটা দেন 1 প্লাস কস থিটা। এখন আমি যদি কি করতে চাই, আমি যদি এখানে কোসেক আনতে চাই এবং কট আনতে চাই, তাহলে দেখেন কটের দিকে খেয়াল করেন, কটের সাথে কজের সাথে সাইনের একটা সম্পর্ক আছে, আর কোসেকের সাথে সাইনেরও একটা সম্পর্ক আছে। এন্ড কোস থিটাকে যদি আমি সাইন থিটা দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমি পেয়ে যাব কি কট থিটা, আর 1 কে যদি আমি সাইন থিটা দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পাবো কোসেক থিটা পাবো। তাহলে চলেন এক কাজ করি, যে লব এবং হরে যে অংশটুকু আছে এর সম্পূর্ণ অংশটাকে সাইন থিটা দ্বারা ভাগ করি, লবকেও সাইন থিটা দ্বারা ভাগ করি, হরকেও কস থিটা সাইন থিটা দ্বারা ভাগ করি। তাহলে দেখি সাইন থিটা দ্বারা ভাগ করলে কি দাঁড়ায় আমাদের এখানে, তো আমরা ভাগ করব কি দ্বারা, সাইন থিটা দ্বারা। আচ্ছা, সাইন থিটাকে লিখে নিলাম। এখন যদি খেয়াল করি, তাহলে 1 মাইনাস কি আছে এখানে কস থিটা, আর হরে কি ছিল যেন 1 প্লাস কস থিটা। এখন খেয়াল করেন, এই যে 1 বাই সাইন থিটা, দ্যাট মিন্স কোসেক থিটা, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস চিহ্ন দিচ্ছি, মানে উপরের অংশের কাজ করতেছি। হ্যাঁ, কস থিটা বাই সাইন থিটা মানে কি থিটা বলেন তো, কট থিটা। আচ্ছা, আবার একইভাবে 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, কোস থিটা প্লাস সাইন থিটা মানে কি কট থিটা। এখন আমাদের অঙ্ক প্রায় শেষ, কোসেক থিটা মাইনাস কট থিটা পেলাম, কোসেক থিটা প্লাস কট থিটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমাকে নিয়ে আসতে হবে কি কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কয়ার আকারে। দেখেন লবে কোসেক থিটা মাইনাস কট থিটা আছে, তাহলে এই কোসেক থিটা মাইনাস কট থিটা একে যদি আবার কোসেক থিটা মাইনাস কট থিটা দ্বারা গুণ করি, তাহলে আমরা কিন্তু লিখতে পারবো পরবর্তী লাইনে কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কয়ার। কিভাবে, তাহলে চলেন একটু দেখি কিভাবে লেখা যেতে পারে। দেখেন, তো আমি যেটা বলছিলাম যে উপরে যা আছে, অর্থাৎ কি আছে কোসেক থিটা মাইনাস কট থিটা, একে আবার ঠিক একই কি করব, গুণ করব কি দিয়ে, কোসেক থিটা মাইনাস কট থিটা দ্বারা। ঠিক আছে, লব এবং হর উভয়কে গুণ করব কোসেক থিটা মাইনাস কট থিটা দ্বারা। আচ্ছা, তো হরে কি ছিল কোসেক থিটা প্লাস কট থিটা, তো হরকেও আমাদের কি করতে হবে এখন কোসেক থিটা মাইনাস কট থিটা দ্বারা গুণ করতে হবে, মাইনাস কট থিটা। ওকে, এখন খেয়াল করেন কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা, তো এর পরিবর্তে আপনি কি লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কয়ার। কিভাবে লেখা যায়, যদি এ গুণন এ সমান এ স্কয়ার লেখা যেতে পারে, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কেন কোসেক থিটা মাইনাস কট থিটা আমরা লিখতে পারবো না হোল স্কয়ার, এই যে লিখে দিয়েছি। ঠিক আছে, আর দেখেন কোসেক কে আপনি মনে মনে বিবেচনা করেন এ, আর কট কে মনে মনে বিবেচনা করেন বি, তাহলে দেখেন এ প্লাস বি, এ মাইনাস বি, অর্থাৎ কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো এখানে আমরা তাহলে এর পরিবর্তে কি লিখবো, কোসেক স্কয়ারের পরিবর্তে কোসেক স্কয়ার থিটা মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মানে বি কত কট ছিল না, তাহলে বি স্কয়ার মানে কি কট স্কয়ার থিটা। আবার খেয়াল করেন, এখন তাহলে আমরা সরাসরি লিখতে পারি কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কয়ার। এখন কথা হচ্ছে স্যার হর কেন লিখলেন না, কারণ আমরা জানি যেহেতু এটা কিন্তু আমাদের একটা সূত্রই আছে, সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত 1, তাহলে নিচে 1 লেখা যে কথা না লেখা একই কথা। ওকে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে যে আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেছে, অর্থাৎ আমরা প্রুফ লিখে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি, এটা তৃতীয় অঙ্ক ছিল, 3 নাম্বার অঙ্কটা ছিল এটা, আমি আবারও বলতেছি
যে যখনই আমরা এই ত্রিকোণমিতিক ফাংশন বা আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের যে সাধারণ গণিতে নবম অধ্যায় আছে এর যে প্রমাণগুলো করব বা যখন করব তখন অবশ্যই আমি বাম পক্ষে এবং ডান পক্ষে কি আছে সেটা খেয়াল করে নিব এবং বাম পক্ষের ত্রিকোণমিতিক ফাংশনের সাথে ডান পক্ষের ত্রিকোণমিতিক ফাংশনের কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি কি করব নির্ণয় করে নিব। ঠিক আছে, যদি আমি এটা করতে পারি তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে খুবই কম সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি আপনাদেরকে চতুর্থ গাণিতিক সমস্যাটি সমাধান করে দেখাবো। তো চতুর্থ গাণিতিক সমস্যাটিতে আসলে কি বলা আছে সেটা একটু খেয়াল করব আমরা এখন। হ্যাঁ, বোর্ডের মধ্যে একটা সৃজনশীল লেখা আছে, এটা করাবো, সমস্যা নেই, আপনারা বাসায় প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, আচ্ছা আমরা এবার আমাদের চতুর্থ কোশ্চেনটা সমাধান করব। চতুর্থ কোশ্চেন হিসেবে কি আছে এখানে যে দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান, এটা আমাদের দেখাইতে হবে। আর কি কি দেখাইতে হবে? আমাদের দেখাইতে হবে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার থিটা, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা এখন এখানে কি আছে sin স্কয়ার থিটা আছে, এখানে কি আছে tan স্কয়ার থিটা আছে। এখন স্যার আমরা এটা কিভাবে করতে পারি স্যার? প্রশ্ন হচ্ছে আমার দেখেন বাম পক্ষেও tan থিটা sin থিটা, ডান পক্ষেও কি sin tan থিটার ফাংশন দেওয়া আছে। এখন আমি কিভাবে একে সমাধান করব? তাহলে আমরা সমাধান করার জন্য প্রথমে লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই আগে লিখে নেই, tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, আচ্ছা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে tan স্কয়ার থিটা সমান আসলে কি আর sin স্কয়ার থিটা এটা সমান কি, খেয়াল করেন এই tan স্কয়ার থিটা সমান কি লিখতে পারবেন? 1 প্লাস sec স্কয়ার থিটা লিখতে পারবেন। ঠিক আছে, লিখতে পারবো, লিখবো, সমস্যা নেই, কিন্তু আমাকে এটা তো দেখাইতে হবে। কারণ sin স্কয়ার থিটা আছে, এখানে আছে tan স্কয়ার থিটা। এখন এখানে তো sin স্কয়ার থিটা আছে, তাই না? আচ্ছা যদি খেয়াল করেন আমরা যদি tan স্কয়ার থিটার সাথে sin স্কয়ার থিটার একটা সম্পর্ক আছে না, sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই কি cos স্কয়ার থিটা। দেখেন আপনি তো জানেন যে স্যার tan থিটা সমান হচ্ছে কি বলেন তো sin থিটা বাই cos থিটা। তাহলে এই যে tan স্কয়ার থিটা এর পরিবর্তে আমি কি লিখতে পারি sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা, দেন মাইনাস sin স্কয়ার থিটা যেভাবে ছিল ওইভাবেই লিখে দিলাম। এখন দেখেন প্রথম অংশ অর্থাৎ এই যে এখানে দুইটা পদ আছে, তো এখানেও sin স্কয়ার থিটা আছে, এখানেও sin স্কয়ার থিটা আছে এবং আমাদের প্রমাণের ডান পক্ষেও sin স্কয়ার থিটা আছে। আচ্ছা তাহলে এক কাজ করি sin স্কয়ার থিটাটা কমন নিয়ে নিই। যদি sin স্কয়ার থিটাটা কমন নিয়ে নেই তাহলে এই যে এইখান থেকে কি থাকবে sin স্কয়ার থিটা যেহেতু কমন নিয়েছি তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে কি cos স্কয়ার থিটা মাইনাস এই যে sin স্কয়ার থিটা এখানে ছিল, যেহেতু sin স্কয়ার থিটা কমন নিয়ে ফেলছি, এখানে কি থাকবে শুধু 1 থাকবে। ঠিক আছে, এখন আপনি জানেন যে স্যার sec থিটা সমান কি 1 বাই cos থিটা। আমার কথা বুঝতে পারছেন? sec থিটা সমান কি 1 বাই cos থিটা। এখন তার মানে এখান থেকে আমরা তো এটাও লিখতে পারি 1 বাই cos থিটা সমান কি sec থিটা লেখা যাবে। আচ্ছা তাহলে 1 বাই cos স্কয়ার থিটা সমান তাহলে কি লেখা যাবে sec স্কয়ার থিটা লেখা যাবে। আচ্ছা তাহলে এখানে 1 বাই cos স্কয়ার থিটা আমাদের আছে, তাহলে আগে হচ্ছে sin স্কয়ার থিটা, এটা তো এক অংশ মিলে গেছে, তাহলে 1 বাই cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি, তাই না? এই যে 1 বাই cos স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা, আর এই যে -1 ছিল এই যে -1 লিখলাম। আশা করি আপনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন sin স্কয়ার থিটা 1 বাই cos স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা -1, এই যে মাইনাসের 1। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে স্যার sin স্কয়ার থিটা এই অংশ তো মিলেছে, tan স্কয়ার থিটা এই অংশ তো মিলছে না। হ্যাঁ মিলবে, অবশ্যই মিলবে। আপনি কি জানেন sec স্কয়ার থিটার সাথে tan স্কয়ার থিটার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা হচ্ছে আপনি শিখেছেন যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে কি স্যার 1। তাহলে জাস্ট এটাকে যদি আমি একটু চেঞ্জ করে লিখি, অর্থাৎ এই 1টাকে যদি এই পাশে নিয়ে আসি
তাহলে sec স্কয়ার থিটা -1 হয়ে যাবে, আর মাইনাস tan স্কয়ার থিটা এই পাশে চলে গেলে কি হবে, প্লাস এর tan স্কয়ার থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে sec স্কয়ার থিটা, আর ট্রেন যাচ্ছে, আচ্ছা যাই হোক, হ্যাঁ যেটা নিয়ে আলোচনা করছিলাম, দেখেন sec স্কয়ার থিটা -1, sec স্কয়ার থিটা -1 সমান আপনি কি লিখতে পারবেন, tan স্কয়ার থিটা লিখতে পারবেন। তাহলে এই যে আমরা লিখে দেই sin স্কয়ার থিটা ইনটু কি tan স্কয়ার থিটা। কিভাবে আসলো যেন tan স্কয়ার থিটাটা, এই যে sec স্কয়ার থিটা -1 সমান হচ্ছে কি tan স্কয়ার থিটা, এবং এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে সম্পূর্ণ মিলে গেছে। তাহলে আমরা জাস্ট এখানে লিখে দিই কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছিল, তাহলে এই যে প্রমাণিত। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এইভাবে আমরা কি একদম ছোট ছোট, এগুলা ক নাম্বারে আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আমাদের 4টি গাণিতিক সমস্যার সমাধান করে ফেলছি। এবার আমরা আমাদের পঞ্চম যে গাণিতিক সমস্যাটা আছে সেটা সমাধান করব, এবং এটা করতে আশা করি আপনাদের ভালোই লাগবে। ওকে, একটু মুছে দেই। তো যারা পরীক্ষার্থী আছেন বা পরীক্ষা দিবেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ভালোভাবে সমাধান করবেন। ঠিক আছে, বুঝে শুনে। আচ্ছা, তো আমাদের পঞ্চম প্রশ্নটাতে কি দেওয়া আছে সেটা একটু খেয়াল করি। তো পঞ্চম প্রশ্নটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদেরকে এখানেও কিছু একটা প্রমাণ করতে বলছে। সেটা হচ্ছে sin 4 থিটা মাইনাস cos 4 থিটা প্লাস 1 এর সম্পূর্ণটার সাথে গুণ আকারে আছে cosec স্কয়ার থিটা, এবং এটা সমান আমাদের দেখাইতে বলছে কত, 2। ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন ঠিকই লিখেছি। তো আমাদের কি দেওয়া আছে, sin 4 থিটা মাইনাস cos 4 থিটা প্লাস 1 ইনটু cosec স্কয়ার থিটা ইকুয়াল কত দেখাইতে হবে, 2 দেখাইতে হবে। তাহলে এখন প্রথম প্রশ্ন হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করব। তো লেফট হ্যান্ড সাইডে আমরা তাহলে কি লিখতে পারি, যা দেওয়া আছে তাই লিখতে পারি, আর কি লিখতে পারি, অন্য কিছু তো আর লেখা যাবে না। sin 4 থিটা মাইনাস cos 4 থিটা প্লাস 1 এর সাথে গুণ আকারে আছে কি cosec স্কয়ার থিটা। এখন তো আমার মাথা ঘুরতেছে, এটা কিভাবে সমাধান করব। sin 4 থিটা মাইনাস cos 4 থিটা আছে, প্লাস 1 আছে, আবার এখানে ইনটু গুণ আকারে কি আছে cosec স্কয়ার থিটা আছে। হ্যাঁ, তবে হ্যাঁ আপনি যদি নবম দশম শ্রেণীতে ত্রিকোণমিতিক অধ্যায়টা ভালোভাবে বেসিক্যালি পড়ে থাকেন, বেসিক সহ, এবং আপনি যদি তাহলে কিন্তু এবং অনেক গাণিতিক সমস্যার সমাধান করেন, তাহলে আপনি কিন্তু ইজিলি একটা পার্ট ধরতে পারবেন। সেই পার্টটা কি, সেই পার্টটা হচ্ছে এই যে স্যার এখানে sin 4 থিটা মাইনাস cos 4 থিটা, এই অংশ নিয়ে যদি আমরা একটু কাজ করি, তাহলে এখানে একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে দেখেন sin 4 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়াল আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা তার স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা তার স্কয়ার। এখন দেখেন sin স্কয়ার থিটাকে আপনি a ধরেন, আর cos স্কয়ার থিটাকে মনে মনে b ধরেন, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে থাকলে কি লেখা যায়, a প্লাস b লেখা যায়, তাই না। a যেখানে কত, a হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস b কত cos স্কয়ার থিটা। হ্যাঁ, সেই যে ছোটকালে শিখছিলেন ক্লাস 7-এ থাকতে ত্রিকোণী 7-এ থাকতে কি করার জন্য, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য অথবা সূত্রের সাহায্যে গুণ করার জন্য, দেখছেন এখন এই নবম শ্রেণীতে এসে কিন্তু কাজে লাগতেছে। ওকে, আচ্ছা এবার কি বাকি অংশ, sin স্কয়ার থিটা অর্থাৎ a মাইনাস b cos স্কয়ার থিটা, এই তো। আচ্ছা দেখেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, দেন হচ্ছে তার সাথে গুণাকার থাকবে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, সমান, তাহলে কি পাওয়া যায়, sin স্কয়ার থিটা মাইনাস কি বলেন cos স্কয়ার থিটা। তাহলে আপনি কিন্তু একটা জিনিস অনেকটা মুখস্থ রাখতে পারেন যে sin 4 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়াল লেখা যাবে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, মানে দুইটা পাওয়ার কি অর্ধেক কমে যাবে। অর্থাৎ দেখেন এই ক্ষেত্রে আপনার ডিরেক্ট কি লিখতে পারবেন, sin 4 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়াল কি লিখতে পারবেন, sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা তাহলে আমরা একবারে না লিখে এখানে যে অংশটুকু কাজ করছি এইটুকু আবার করি, ঠিক আছে, সমস্যা নাই।
করলে ভালো। অনেক সময় স্যাররা বলবে যে এটা কোথা থেকে আসলো, এই সেই পরীক্ষার মধ্যে অনেক কাহিনী করে ফেলবে। তো আমরা কোনো কাহিনীতে যাব না, আমরা আমাদের মতো করি। হ্যাঁ, তাহলে সাইন 4 থিটাকে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমার কি আছে, কস 4 থিটাকে লিখতে পারি কি কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার। ঠিক আছে, আর সাথে +1 ছিল, এই যে +1 লিখে দিলাম। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইনটু গুণ আকারে কি ছিল, কোসেক স্কোয়ার থিটা ছিল, এই যে গুণ আকারে লিখে দিলাম কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, এবার ওই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা একটু আগে বুঝিয়েছি ওইটাই করবো এখন, খেয়াল করেন। তাহলে এখানে কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস কত, এখানে তার সাথে +1 ছিল, এই যে +1 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ক্লোজ। আজকে আচ্ছা কণ্ঠ খুবই খারাপ অবস্থা, আচ্ছা যাই হোক তারপরে করতেছি, শুক্রবার একটু সময় পাওয়া গিয়েছে, কোসেক স্কোয়ার থিটা, তাই না? আচ্ছা, এবার খেয়াল করেন, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত, 1, এটা আপনি জানেন, তাহলে এটা আর লেখার দরকার নাই। তাহলে এখানে কি থাকতেছে, শুধু সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস এর 1। আচ্ছা, শুধু তাহলে এই অংশটাই লিখে দেই, সাইন স্কোয়ার থিটা মাইনাস কি বলেন কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, প্লাস এর কত 1। ঠিক আছে, আর সাথে গুণাকার আছে কে, কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা যেটা করব, কজের সাথে সাইডের সম্পর্ক আছে আর সাইনের সাথে কোসেকের সম্পর্ক আছে। খেয়াল করেন আমি যেটা বললাম সেটা হচ্ছে কি বোঝাতে চেয়েছি, আমি বোঝাতে চেয়েছি যে আমরা জানি দুইটা সূত্র জানি, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, আরেকটা জানি যে কোসেক থিটা, কি থিটা বলেন তো, কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। তাহলে দেখেন এই সাইনের সাথে কজের একটা সম্পর্ক আছে আর সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে। তাহলে এখানে আমরা কি করব, যেটা সেটা হচ্ছে আমরা সাইন স্কোয়ার থিটা আছে আবার কজ স্কোয়ার থিটা আছে, আমরা যেটা করব আমরা শুধু কস কে চেঞ্জ করব, কাকে চেঞ্জ করতে পারি, কস কে চেঞ্জ করতে পারি। তাহলে কস কে চেঞ্জ করে দিব আর কোসেক স্কোয়ার থিটা এটা যেভাবে সেভাবেই থাকবে। আচ্ছা, তাহলে কোস স্কোয়ার থিটাকে আগে চেঞ্জ করে দিই। আচ্ছা দেখি তো সেটা আসলে, এখন আমি যদি একটু ফরমেশনটা চেঞ্জ করে লিখি সেটা কিরকম স্যার চেঞ্জ করে লিখবেন, যেমন ধরো এই এখানে যেটা ছিল, খেয়াল করো তোমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে তোমরা আমাকে বলো শুধু সাইন স্কোয়ার থিটা, কি স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি বলো তো, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারি, লিখতে পারি না পারি না বলো, এই যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা লিখতে পারি না? আচ্ছা দেখো এইখানে যদি একটু খেয়াল করো, জাস্ট এইখানে দেখো মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 1, জাস্ট এটা কি আছে এইখানে, মানে এই বিষয়টা জাস্ট একটু উল্টা করে লেখা আছে, অর্থাৎ মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 1। বলো তো, দেখো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা যে কথা, মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 1 কি কথা, একই কথা। তাহলে আমরা এই যে মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 1 সমান সরাসরি লিখে দেবো কি সাইন স্কোয়ার থিটা। এত সময় নেই, ঠিক আছে, একটু শর্টকাটে করাও শিখতে হবে, শর্টকাট না আসলে তোমাকে জানতে হবে, বেশি জানলেই না তুমি শর্টকাটে করতে পারবা। ঠিক আছে, বেশি জানবা কিভাবে, বেশি বেশি অঙ্ক সমাধান করে, বেশি বেশি গাণিতিক সমস্যা সমাধান করবা, তাহলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তোমার কাছে কিছুই মনে হবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে তো সাইন স্কোয়ার থিটা ছিলই, আর মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 1, এই দেখো মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 1 সমান আমরা কি লিখতে পারি বলো তো, সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখে দিলাম প্লাস সাইন স্কোয়ার থিটা, ওকে, ইনটু কি বলো, কোসেক স্কোয়ার থিটা ছিল। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যদি যোগ করো তাহলে কি বাবা, দুইটা সাইন স্কোয়ার থিটা বাবা, স্বাভাবিক, তার সাথে গুণাকারে কি আছে, কোসেক স্কোয়ার থিটা আছে, আছে না? আচ্ছা দেখো, এখন 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা সমান কি লিখতে পারো, 2 সাইন স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা কাটা যাবে, থাকবে কি শুধু বলো 2 থাকবে, কি থাকবে শুধু 2 থাকবে, এবং এই 2টাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, এই যে রাইট হ্যান্ড সাইড, এবং এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ প্রুভড। ওকে, বুঝাতে পারছি আমি?
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 2 sin স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা সমান ডাইরেক্ট তোমরা 2 লিখতে পারো। এই যে পরবর্তীতে যে দুই লাইন লিখছি এই দুই লাইন না লিখলেও চলবে, সরাসরি লিখলে হবে যে 2 sin স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা সমান কি 2, কারণ sin স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা প্রত্যেকই কি বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এরা কাই যাবে ভাগ হয়ে যাবে, ভাগ করলে 1 থাকবে, তার মানে 2 ইনটু 1 থাকবে, দ্যাট মিন্স 2। ওকে, আশা করি আমি তোমাদেরকে এই পর্যন্ত বুঝাতে পেরেছি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য দোয়া রইল, তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।